বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা ইনশাআল্লাহ আত-তামরিনুস সানি অর্থাৎ দ্বিতীয় অনুশীলনী থেকে শুরু করব। গত দার্সে আমরা প্রথম অনুশীলনী অর্থাৎ প্রশ্নোত্তর পর্বটি আমরা শেষ করেছিলাম। আজকে আমাদের পেজ নাম্বার হলো ৩৯ নম্বর পেজ। তো এখানে বলা হচ্ছে ইকরাইল জুমালা বা'দা আন তামলা আল ফারাগা থুম্মা তারজিমহা বিল বাঙ্গালিয়াতি। ইকরাইল জুমালা, তুমি বাক্যগুলো পড়ো। জুমলাতুন এর বহুবচন হলো জুমালুন। আর ইকরা এটি কারাআ ইয়াকরাউ কিরাআতান এর ফেলে আমর অর্থাৎ নির্দেশবাচক শব্দ। ইকরা তুমি পড়ো। কি পড়ো? আল জুমালা অর্থাৎ বাক্যগুলো, অর্থাৎ সেন্টেন্সগুলো। আল জুমালা জুমলাতুন বহুবচন, জুমালুন সেন্টেন্স বা বাক্য। বা'দা আন তামলা আল ফারাগা, বা'দা আন তামলা, তামলা মালা ইয়ামলাউ মালআন ওয়া মিলআন এর অর্থ হলো ভরা, পূর্ণ করা, ইংরেজিতে যেটাকে ফিল আপ করা বলে। আন তামলা, আন এটি হরফুল মাসদার, তার পরবর্তী ফেলে মুজারিকে জবর দিয়েছে, তামলা উ থেকে তামলা হয়ে গেছে। বাদা আন তামলা, তুমি পূর্ণ করার পর, তুমি মানে আন তামলা এর অর্থ হলো তুমি পূর্ণ করা, আর বাদা এটি মুদাফ। আন বাদা আন তামলা তুমি পূর্ণ করার পর, কি পূর্ণ করার পর? আল আল ফারাগ, ফারাগুন এর অর্থ হলো শূন্যস্থান বা খালি জায়গা, খালি শূন্য জায়গা, শূন্যস্থান। তো তুমি শূন্যস্থান পূরণ করার পর বাক্যগুলো পড়ো। সুম্মা তারজিমহা বিল বাঙ্গালিয়াতি, তারপর তুমি তা বাংলা ভাষায় অনুবাদ করো। তার মানে নিচে এখানে কিছু বাক্য আসবে, এই বাক্যগুলোর মধ্যে শূন্যস্থান থাকবে। এই শূন্যস্থানগুলোকে পূর্ণ করার পর তারপর আমাদেরকে পড়তে হবে। তো এই শূন্যস্থান পূর্ণ করার মধ্যে আমাদের কাছ থেকে একটা জিনিস যাচাই করে নিতে চাচ্ছেন যে আমরা প্রত্যেকটা ফেইলকে তার ফাইল অনুযায়ী বসাতে পারি কি না। অর্থাৎ এক বচনের জন্য কে এক বচনের ফেইল আনতে পারতেছি কিনা, দ্বিবচনের ফেইলের জন্য দ্বিবচনের জন্য দ্বিবচনের ফেইল আনতে পারতেছি কিনা, বহুবচনের জন্য বহুবচনের ফেইল আনতে পারতেছি কিনা, অনুরূপভাবে মুজাক্কারের জন্য মুজাক্কার এবং মুয়ান্নাসের জন্য মুয়ান্নাসের ফেইল আনতে পারতেছি কিনা, এটা আমাদেরকে এই জায়গায় পরখ করে নেওয়া হবে। যেমন দেখুন প্রথম বাক্যটি এখানে দেয়া আছে, জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লি শাজারাতিন অথবা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি। আমরা গত দার্সে এবং এর আগের দার্সেও একটি ইবারত পড়েছিলাম যে জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি ওয়াস্তারাহু কালিলান, তারা এই গাছের নিচে বসেছিল, ওয়াস্তারাহু কালিলান এবং তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। সুম্মা আদু, তারপর তারা ফিরে গিয়েছিল কোথায়? ইলা আমালিহিম, তাদের কাজে। তো জালাসাল ফাল্লাহুনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, কৃষকরা এই গাছের ছায়ায় নিচে বসলো। ওয়াস্তারাহু কালিলান, এবং তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। সুম্মা আদু, তারপর তারা ফিরে গেল ইলা আমালিহিম, তাদের কাজে। তো এখানের মধ্যে আমাদেরকে কি করা হবে? ফেইলগুলো পরিবর্তন করা হবে। মনে করুন আল ফাল্লাহুনা এখানে আছে, তো এখানে আল ফাল্লাহুনা এটা হলো বহুবচন এবং মুজাক্কারের ফেইল। এখানে আল ফাল্লাহুনা না হয় হতে পারে আল ফাল্লাহাতু, এটা হতে পারে, হ্যাঁ, অর্থাৎ কৃষকরা। অথবা এভাবে বলা হবে আইয়ুহাল ফাল্লাহুনা, হে কৃষকরা। তখন ফেইলটা কি হতে হবে? এখানে কি জালাসা হবে না জালাসু হবে? এই যে তারপর এখানে মধ্যে ওয়াস্তারা হা হবে না ওয়াস্তারা হু হবে, নাকি ওয়াস্তারাহ না হবে? এখানে আদু হবে না উদনা হবে, অথবা হ্যাঁ উদ্তুম হতে পারে, না উদ্তুন্না হতে পারে। যে কোনটা কখন কি কারণে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারতেছি কিনা, অর্থাৎ এই শব্দ অনুযায়ী তার পরবর্তী ফেইলগুলোর মধ্যে পরিবর্তন আনতে পারতেছি কি না, এই জিনিসটা আমাদের কাছ থেকে এখন পরীক্ষা করা হচ্ছে। তাহলে দেখুন আমরা প্রথমে বাক্যটা পড়ি। জালাসাল ফাল্লাহুনা, কৃষকরা বসেছে, তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এই গাছের ছায়ার নিচে, ওয়াস্তারাহু এবং তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, কালিলান ওয়াস্তারাহু কালিলান, তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে। সুম্মা আদু, আদা ইয়াউদু আউদান, উদ লা তাউদ এর অর্থ হলো ফিরে আসা। তারপর তারা ফিরে এসেছে ইলা আমালিহিম, তাদের কাজে।
এখন যদি এখানে আল ফাল্লাহুনা না হয়, হয় আল ফাল্লাহাতু, তাহলে কি পরিবর্তন হবে? এখানে জালাসা থেকে জালাসাত হয়ে যাবে, জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লি হাদিহি শাজারাতি। তারপর এখানে আমরা আগে বলেছিলাম ওয়াস্তারাহু, এখানে ওয়াস্তারাহু না হয়, হয়ে যায় ওয়াস্তারাহনা, তারা বিশ্রাম নিয়েছে কালিলান কিছুক্ষণ। সুম্মা আদু এখানে বলেছিলাম আগে, কারণ আল ফাল্লাহুনার দিকে লক্ষ্য করে আমরা বলেছিলাম আদু ফেল, কিন্তু এখানে যেহেতু আল ফাল্লাহাতু এসেছে, সুতরাং এখানে হবে সুম্মা উদনা, তারপর তারা ফিরে গেল। ইলা আমালিহিম বলেছিলাম আগে, আল ফাল্লাহুনের দিকে লক্ষ্য করে জমির ফিরিয়েছিলাম মুজাক্কারের জমির, কিন্তু এখন হবে মুয়ান্নাস, ইলা আমালিহিন্না, অর্থাৎ এখানে আল ফাল্লাহাতু ছিল, এই জন্য এখানে আমালিহিন্না হয়ে যাবে। এইরকম পরিবর্তনগুলো আমরা এখানে করতে পারছি কি না, এই জিনিসটা আমাদেরকে এখানে পরীক্ষা করা হচ্ছে এবং পরখ করে নেওয়া হচ্ছে। তাহলে আপনারাই প্রথমে শুরু করুন এবং দেখুন আপনারা পাচ্ছেন কিনা। প্রথমে দেয়া আছে জালাসাতিল ফাল্লাহাতু, এই যে জালাসাতিল ফাল্লাহাতু, অর্থাৎ আমাদের কেমন যেন বাক্য এতটুকু পর্যন্ত এখানে দেয়া আছে, জালাসাতিল ফাল্লাহাতু। তো জালাসাত এখানে মুয়ান্নাসে সিগা হয়েছে কেন? কারণ তার ফাইলটা প্রকাশ্য একটি শব্দ, আর এই শব্দটা বহুবচন মুয়ান্নাস, যার কারণে এখানে জালাসাত এক বচনের ফেল হয়েছে, কিন্তু ফাইল তার বহুবচনের মুয়ান্নাস। কিন্তু এরপরে তাহতা যিল্লি হাদিহি শাজারাতি, তারা এই গাছের নিচে বসলো। তারপর এখানে আগে আমরা ওয়াস্তারাহু বলেছিলাম আল ফাল্লাহুনের দিকে লক্ষ্য করে, সুতরাং এখানে যেহেতু আল ফাল্লাহাতু চলে এসেছে, তাহলে এখানে কি হবে? ওয়াস্তারাহু, ইস্তারাহু মানে মুজাক্কার, তার মুয়ান্নাস এখানে বসবে, অর্থাৎ ইস্তারাহনা, ওয়াস্তারাহনা কালিলান। তারপর কি সুম্মা আদু ছিল এই আল ফাল্লাহুনের দিকে লক্ষ্য করে, সুতরাং এখানে বসবে সুম্মা উদনা, তারপর তারা ফিরে গেল কোথায়? ইলা আমালিহিন্না, তারা তাদের কাজে ফিরে গেল। এখানে ছিল আমালিহিম, আল ফাল্লাহুনের দিকে লক্ষ্য করে, যেহেতু এখানে আল ফাল্লাহাতু আছে, তাহলে এখানে হবে ইলা আমালিহিন্না। তার মানে এই পুরো বাক্যটা কি ছিল? জালাসাতিল ফাল্লাহাতু তাহতা যিল্লি হাদিহি শাজারাতি ওয়াস্তারাহনা কালিলান সুম্মা উদনা ইলা আমালিহিন্না। অর্থটা কি হবে? যে কৃষানীরা এই গাছের ছায়ার নিচে বসেছে, ওয়াস্তারাহনা কালিলান, তারপর তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, সুম্মা উদনা ইলা, সুম্মা উদনা, তারপর তারা ফিরে গিয়েছে কোথায়? ইলা আমালিহিন্না, তাদের কাজে। তার মানে পুরো বাক্যটা এভাবে তার মানে পুরো বাক্যটার অর্থ হলো এভাবে যে কৃষানীরা এই গাছের ছায়ার নিচে বসলো, তারপর তারা কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর তারা তাদের কাজে ফিরে গেল। এখন 2 নাম্বার এই বাক্যটার দিকে লক্ষ্য করুন, আইয়াতুহাল ফাল্লাহাতু। এখানে কিছু কৃষানীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অর্থাৎ তারা হলো সেকেন্ড পারসন, আগে এটা ছিল থার্ড পারসনের, মানে জালাসাতিল ফাল্লাহাতু, কৃষানীরা বসেছে। আর এখানে বলা হচ্ছে হে কৃষানীরা, অর্থাৎ এখানে ছিল বসেছে, এখানে বলা হবে তোমরা বসেছ, হে কৃষানীরা তোমরা বসেছ, তবে আপনারা বসেছেন কোথায়? তাহতা যিল্লি হাদিহি শাজারাতি। তারপরে আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন, এখানে হবে আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। তারপর এখানে ছিল তারা, তারপর তারা তাদের কাজে ফিরে গেল, এখানে হবে আপনারা আপনাদের কাজে ফিরে গেলেন। তার মানে এখানের মধ্যে যেসব ফেলগুলো এখানে ছিল গায়েব, অর্থাৎ থার্ড পারসনের সিগা ছিল, এখানে হবে সবগুলো সেকেন্ড পারসনের। তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি, তাহলে এখন ফেল পরিবর্তন করে বলতে হবে। দেখুন তো, আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানীরা, কি প্রথমে জালাসাল ফাল্লাহুনা, এখানে হবে জালাস্তুন্না, কারণ আল ফাল্লাহাতু এটা হলো বহুবচন আর এটা মুয়ান্নাস, এই জন্য এখানে হবে জালাস্তুন্না, আপনারা বসেছেন কোথায়? তাহতা যিল্লি হাদিহি শাজারাতি, তাহতা যিল্লি হাদিহি শাজারাতি, গাছের নিচে আপনারা বসেছেন। তারপর এখানে ছিল ওয়াস্তারাহু কালিলান, এখানে আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানীরা, তাহলে এখানে কি হবে? এখানে হবে ওয়াস্তারাহতুন্না, ওয়াস্তারাহতুন্না, এবং আপনারা বিশ্রাম নিয়েছেন কালিলান কিছুক্ষণ। তারপর সুম্মা আদু ইলাল মসজিদি, সুম্মা আদু ইলা আমালিহিম, এখানে হবে সুম্মা উদতুন্না, তোমরা অর্থাৎ আপনারা ফিরেছেন কোথায়? উদতুন্না, তোমরা ফিরেছ, ফিরলে। তো এখানে উদতুন্না ইলা আমালিকুন্না, এখানে ছিল ইলা আমালিহিম, কারণ আল ফাল্লাহাতুর দিকে লক্ষ্য করে। আর এখানে আইয়াতুহাল ফাল্লাহাতু, এই পুরুষ শব্দটার দিকে লক্ষ্য করে বোঝা যাচ্ছে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তার মানে ইলা আমালি কুন্না, তোমরা আপনারা আপনাদের কাজে ফিরে গিয়েছেন। তার মানে এখানকার ফেলগুলো কি কি পরিবর্তন হলো আমরা আশা করি বুঝতে পেরেছি। যে আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানীরা, জালাস্তুন্না, জালাস্তুন্না তাহতা যিল্লি হাদিহি শাজারাতি, সুম্মা ইস্তারাহতুন্না, সুম্মা ইস্তারাহতুন্না কালিলান, সুম্মা উদতুন্না ইলা আমালিকুন্না। এই হলো 2 নম্বর
বাক্য। এখন তার অর্থটা কি হবে? হে কৃষানীরা, আপনারা এই গাছের ছায়ার নিচে বসেছেন, তারপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন, অতঃপর আপনারা আপনাদের কাজে ফিরে গিয়েছেন। এটা ছিল অনুবাদ। তারপর কি? আইয়ুহাল ফাল্লাহুনা, এখানে ছিল আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানীরা, এখানে কৃষকরা। সুতরাং এখানে পরবর্তী ফেল সবগুলো আনতে হবে হাজিরের ফেল, অর্থাৎ উপস্থিত, অর্থাৎ কাউকে সম্বোধন করে বলা হচ্ছে এরকম ফেলগুলো নিয়ে আসতে হবে, এবং ফেলগুলো আনতে হবে মুয়ান্নাসের নয় বরং মুজাক্কারের। তো যদি আমরা মুজাক্কারের ফেলগুলো আনি, তাহলে প্রথমে আল ফাল্লাহুনা, এখানে ছিল জালাসা আইয়ুহাল ফাল্লাহুনা। সুতরাং এখানে যেহেতু ছিল জালাসা, এখানে জালাসা ফেল দিয়ে হাজিরের সিগা নিয়ে আসতে হবে। আইয়ুহাল ফাল্লাহুনা, হে কৃষকরা, তোমরা বসেছ অথবা আপনারা বসেছেন। হ্যাঁ, জালাস্তুম কোথায়? তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এটা বসবে এখানে। তারপর আপনারা কি করেছেন? কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। কি হবে? ওয়াস্তারাহতুম, আপনারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। ওয়াস্তারাহতুম কালিলান, তারপরে আপনারা আপনাদের কাজে ফিরে গিয়েছেন। সুম্মা উদতুম, আপনারা আপনাদের কাজে ফিরে গিয়েছেন। আপনাদের কাজে, এখানে ছিল তারা তাদের কাজে, এখানে হবে আপনারা আপনাদের কাজে। ইলা আমালিকুম, তারপরে পুরো বাক্যটা ছিল আইয়ুহাল ফাল্লাহুনা, হে কৃষকরা, জালাস্তুম তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, হ্যাঁ, ওয়াস্তারাহতুম কালিলান সুম্মা উদতুম ইলা আমালিকুম, হে কৃষকরা, তোমরা এই গাছের ছায়ার নিচে বসেছ, তারপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছ, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছ, তারপর তোমরা তোমাদের কাজে ফিরে গিয়েছ। এখন দেখুন এর পরবর্তী বাক্যটা কি? এখানে আছে জালাসনা, আমরা বসেছি। এই অর্থাৎ জালাসাতিল ফাল্লা, এখানে প্রথম বাক্যটা ছিল থার্ড পারসন এবং মুজাক্কার। তারপর দ্বিতীয় বাক্যটা ছিল থার্ড পারসন মুয়ান্নাস এবং বহুবচন। আর এখানে ছিল সেকেন্ড পারসন মুজাক্কার এবং সেকেন্ড পারসন মুয়ান্নাস, এবং এটা ছিল হাজিরের সিগা, এগুলো ছিল গায়েবের সিগা। এখানে আছে সেকেন্ড পারসন মুজাক্কার অর্থাৎ হাজিরের সিগা, আর এটা হলো জালাসনা মুতাকাল্লিম অর্থাৎ বহুবচন, ফার্স্ট পারসন মানে বহুবচন এবং মুতাকাল্লিমের সিগা। মুতাকাল্লিম মানে হলো আমি আমার কথা বলছি অথবা আমরা আমাদের কথা বলছি, এগুলোকে মুতাকাল্লিম বলা হয়। আর যদি সে, তার, রাশেদের যদি হয়, সেটা হলো কি? থার্ড পারসন। আর যদি তুমি বা আপনি বলে উদ্দেশ্য করে বলা হয়, তখন সেটি হলো সেকেন্ড পারসন এবং হাদির। আর এটা হলো জালাসনা মুতাকাল্লিম। তো জালাসনা, আমরা বসেছি কোথায়? তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, আমরা এই গাছের নিচে বসেছি। তারপর কি করেছি? আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। ওয়াস্তারাহনা কালিলান, আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। কালিলান, কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। সুম্মা উদনা, তারপর আমরা ফিরে গিয়েছি কোথায়? ইলা, আমাদের কাজে, আমরা আমাদের কাজে। তাহলে কি হবে? ইলা আমালিনা। তো জালাসনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি ওয়াস্তারাহনা কালিলান সুম্মা উদনা ইলা আমালিনা, আমরা আমাদের কাজে ফিরে গিয়েছি। অর্থটা কি হবে? যে আমরা এই গাছের ছায়ার নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, তারপর আমরা আমাদের কাজে ফিরে গিয়েছি। এখন বলা হচ্ছে এমন একটা ফেল দিয়ে, সেটা হলো মুদারের ফেল, অর্থাৎ এখানকার সবগুলো ফেল পরিবর্তন হয়ে যাবে। ইয়াজলিসুল ফাল্লাহুনা, ইয়াজলিসুল জালাসা ইয়াজলিসু জুলুসান, ইয়াজলিসু তাজলিসু, এর অর্থ হলো সে বসে। তো ইয়াজলিসুল ফাল্লাহুনা, কৃষকরা বসবে কোথায়? তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, এই গাছের ছায়ার নিচে। তারপর তারা কি করবে? তারপর তারা কিছুক্ষণ বিশ্রাম নেবে। সুম্মা ইয়াজলিসুল ফাল্লাহুনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি ওয়ায়াস্তারিহুনা কালিলান, তারপর তারা কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেবে। ওয়ায়াস্তারিহুনা কালিলান, তারপর তারা সেখানে কি করবে? তারপর তারা তাদের কাজে ফিরে যাবে। সুম্মা ইয়াউদুনা ইলা আমালিহিম, তারপর তারা তাদের কাজে আবার ফিরে যাবে। তাহলে কি হলো? ইয়াজলিসুল ফাল্লাহুনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি সুম্মা ইয়াজলিসুল ফাল্লাহুনা তাহতা যিল্লি হাযিহি শাজারাতি ওয়ায়াস্তারিহুনা কালিলান সুম্মা ইয়াউদুনা ইলা আমালিহিম। অর্থ কি হবে? কৃষকরা এই গাছের ছায়ার নিচে বসবে এবং কিছুক্ষণ বিশ্রাম নেবে, তারপর তারা তাদের কাজে ফিরে যাবে। এখন এটা ছিল বহুবচনের গায়েবের সিগা এবং সেটি মুদারে। এটি হলো এক বচনের সিগা। তো আইয়ুহাল ফাল্লাহু,
হে কৃষক, মানে একজন কৃষককে বলা হচ্ছে, আইয়ুহাল ফাল্লাহু, হে কৃষক, আপনি কি করবেন? আপনি কিছুক্ষণ আপনি এই গাছের ছায়ার নিচে বসবেন। তাজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, তারপর আপনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। হ্যাঁ? ওয়া তাস্তারিহু কালিলান, তারপর আপনি আপনার কাজে ফিরে যাবেন। সুম্মা তাউদু ইলা আমালিকা, ইলা আমালিকা আপনার কাজে, ইলা আমালিকা আইয়ুহাল ফাল্লাহু, হে কৃষক, তাজলিসু তাহতা যিল্লি হাযিহি শাজারাতি, হ্যাঁ, ওয়া তাস্তারিহু কালিলান সুম্মা তাউদু ইলা আমালিকা, হে কৃষক, আপনি এই গাছের ছায়ার নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপর আপনি আপনার কাজে ফিরে যাবেন। তো আশা করি আপনারাও এভাবেই এই বাক্যগুলোকে তৈরি করেছিলেন। আহ, যদি যারা আমরা আগে থেকেই বুঝতে পেরেছি আমাদের বাক্যগুলো শুদ্ধ হয়েছে, তার আলহামদুলিল্লাহ। যদি শুদ্ধ না হয় তাই এখন তো বুঝতে পেরেছেন কীভাবে পরিবর্তন করতে হবে। এখন আপনি নিজেই ট্রাই করুন এবং আপনি নিজেই চেষ্টা করুন এভাবে ফেলগুলো পরিবর্তন করে বলতে পারেন কিনা। তারপরের তামনিটি দেখুন, হ্যাঁ উলা ইল আউলাদু, এই ছেলেরা, ওয়ালাদুন এর বহুবচন হলো আউলাদুন, আর হ্যাঁ উলা এটি হলো ইসমুল ইশারা, হাদা হাদিহি এর বহুবচন। হ্যাঁ উলা ইল আউলাদু, এই ছেলেরা কি করে? লা ইউদিউনা আওকাতাহুম, লা ইউদিউনা আওকাতাহুম, এখানে ফেল, এখানে শূন্যস্থান যেটি ছিল, যেটি আছে, যে এই ফারাক বা শূন্যস্থান যেটি আছে সেটি হবে কি? হ্যাঁ উলা ইল আউলাদু লা ইউদিউনা, তারা নষ্ট করে না। আদাআ ইউদিউ ইদাআতান এর অর্থ হলো নষ্ট করা। এই ছেলেরা নষ্ট করে না। কি নষ্ট করে না? আওকাতাহুম, তাদের সময়, তাদের সময়। লা ইউদিউনা আওকাতাহুম, এই ছেলেরা তাদের সময় নষ্ট করে না। আর এখানে একটা সিফত আছে এই আওকাতুনের, আওকাতাহুমুল গালিয়াতা, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে না। কোথায়? ফি আমালিন, এমন একটি কাজে, লা ইয়ানফাউহুম, যে কাজটি কোনো উপকার দান করে না তাদেরকে কোনো উপকার দেয় না, তাদের কোনো কাজে আসে না। ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম, এরকম একটা বাক্য ছিল আমাদের আগের দুই দার্সে, এরকম একটা বাক্য গিয়েছে। তো আবার বলি আমি বাক্যটা, আপনারা খেয়াল করুন। হ্যাঁ উলা ইল আউলাদু, এই ছেলেরা, লা ইউদিউ, অর্থাৎ আমাদের এই যে তামরিনগুলো, এই তামরিনগুলো কিন্তু আমরা গত দুই দার্স আগে, অর্থাৎ গত দার্সের আগের দার্সে যে এবারত গিয়েছে ওই এবারতের উপর ভিত্তি করেই কিন্তু এগুলো করা হয়েছে। তো আবার খেয়াল করুন, আমরা যদি ওই এবারতটুকু ভালো করে পড়ে থাকি তাহলে এগুলো আমাদের জন্য খুবই সহজ হবে। হ্যাঁ উলা ইল আউলাদু, এই ছেলেরা, লা ইউদিউনা আওকাতাহুমুল গালিয়াতা, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে না। ফি আমালিন, এমন কাজে, লা ইয়ানফাউহুম, যে কাজটি তাদের কোনো উপকারে আসবে না। ফি দীনিহিম, তাদের দিনদারির কোনো কাজে। ওয়া দুনিয়াহুম, এবং তাদের কোনো আহ, আহ, এবং তাদের পার্থিব কোনো জীবনে, অথবা তাদের পার্থিব কোনো কাজে। তো এখন এখানের মধ্যে আল আউলাদু আসার কারণে এখানে ফেলটা হয়েছিল ইউদিউনা, লা ইউদিউনা, আর এখানে লা ইউদিউনা হয়েছিল। এখানে আমাদেরকে দেখাবে এই আল আউলাদ এর জায়গায় আল বানাত হলে এখানে ফেলটা পরিবর্তন হয়ে কি হচ্ছে? ইয়া বানাত হওয়ার কারণে, ইয়া বানাতি রাশিদিন হওয়ার কারণে এখানে কি ফেলটা পরিবর্তন হবে? এখানে লা ইউদিউনা ছিল, এখানের মধ্যে লা তুদিউনা হবে না লা তুদিউনা হবে না, কি হবে? এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করার জন্য, আমরা এটা পরিবর্তন করতে পারছি কিনা এটার জন্য আমাদেরকে বলা হচ্ছে। যেমন এখানে মধ্যে নাহনু দেয়া আছে, নাহনু এরপর এখানে কি হতে পারে? ফেল। অর্থাৎ আল ইদাআতু মাসদার থেকে এখানে ফেল আনতে হবে। কি মাসদারটা হতে পারে? দেখুন তো আপনারা চেষ্টা করে পারেন কিনা, তারপর আমি বলে দেবো। ইয়া লাইলা, হে লাইলা, এখানের মধ্যে কাইফা এর পরে আল ইদাআতু ফেল থেকে কি আনতে হবে, কোন ফেলটা আনতে হবে সেটা আপনারা দেখতে হবে। তারপর ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, এটা বহুবচন। ইয়া আসদিকাই, এখানে এখানে ওই একই রকম আল ইদাআতু মাসদার থেকে এখানে ফেল নিয়ে আসতে হবে। দেখি তো ইয়া আসদিকাই বহুবচনের দিকে লক্ষ্য করে আপনারা ফেলটা বলতে পারতেছেন কিনা। তারপর আছে ইয়া রাশিদু, এক বচনের, এখানে ছিল আসদিকাই বহুবচন, এখানে এক বচনে আনা হয়েছে। সুতরাং কাইফায়ের পরে আপনারা ওই শব্দটা নিয়ে আসতে এই আল ইদাআতু মাসদার থেকে ফেলটা নিয়ে আসতে পারতেছেন কিনা এটা এখানে পরখ করা হবে। দেখুন আমি আবার সবগুলো বাক্য বলি, দেখুন তো আপনাদের সাথে মিলে কিনা। হ্যাঁ উলা ইল আউলাদু, এই ছেলেরা, লা ইউদিউনা আওকাতাহুমুল গালিয়াতা, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে না। ফি আমালিন, এমন কাজে, লা ইয়ানফাউহুম, যে কাজটি তাদের কোনো উপকার দেয় না, যে কাজটি তাদের কোনো কাজে আসে না। ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম, তাদের পার্থিব এবং আখিরাতের জীবনে। তো এখানের মধ্যে আল বানাতু, হ্যাঁ উলা ইল বান, এখানে হ্যাঁ উলা আউলাদু ছিল, এখানে আল বানাতু, অর্থাৎ এটাকে মুবতাদা বানানো হয়েছে শুরুতে।
সুতরাং এটা যেহেতু বহুবচন এবং মুয়ান্নাস, সুতরাং তার পরবর্তী ফেলটা মানতে হবে বহুবচন এবং মুয়ান্নাসের বহুবচন। কেন? কারণ এই ফেলের ফাইলটা হলো ভিতরে থাকা জমির, আর জমিরটা ফিরবে আল বানাতুর দিকে, কারণ আল বানাতুটা হলো মুয়ান্নাস। সুতরাং এখানে হবে আল বানাতু লা ইউদি'না। এখানে ছিল হাউলা আওলাদু লা ইউদিউনা, তারা লা ইউদিউনা লা ইউদি'না। সুতরাং লা ইউদি'না এই মুয়ান্নাসের সিগাটি এখানে বসবে। হাউলা আল বানাতু লা ইউদি'না, মেয়েরা নষ্ট করে না। কি নষ্ট করে না? আওকাতাহুম ছিল এখানে, হুম জমির ফিরে ছিল আল আওলাদুর দিকে। সুতরাং এখানে আওকাতাহুম বসালে হবে না, বরং তো এটা বসাতে হবে আওকাতাহুন্না, কারণ হুন্না জমিটা ফিরবে কার দিকে? আল বানাতু এর দিকে। তো হাউলা আল আওলাদু লা ইউদিউনা আওকাতাহুম, সুতরাং এখানে হবে আল বানাতু লা ইউদিউনা আওকাতাহুন্নাল গালিয়াতা ফি আমালিন লা, এখানের মধ্যে ফি আমালিন লা ইয়ানফাউ, হুম ছিল, হুম জমির ফিরে ছিল এখানে কার দিকে? আল আওলাদের দিকে। সুতরাং এখানের মধ্যে লা ইয়ানফাউ হুম বলা যাবে না, বলতে হবে লা ইয়ানফাউ হুন্না, হুন্না জমির ফিরাতে হবে আল বানাতুর দিকে। লা ইয়ানফাউ হুন্না ফি দীনিহিন্না ওয়া দুনিয়াহুন্না, কারণ হুন্না জমিটি ফিরছে কার দিকে? আল বানাতু এর দিকে। সুতরাং এটি বাক্যটি কি হবে? আল বানাতু লা ইউদি'না আওকাতাহুন্নাল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউহুন্না ফি দীনিহিন্না ওয়া দুনিয়াহুন্না। আর এটা ছিল হাউলাই বানাতু লা ইউদিউনা আওকাতাহুমুল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউহুম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম। কিন্তু এখানে হবে আল বানাতু লা ইউদি'না আওকাতাহুন্না আল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউহুন্না ফি দীনিহিন্না ওয়া দুনিয়াহুন্না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই মেয়েরা তাদের মূল্যবান সময়কে এমন কাজে ব্যয় করে না যা তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে আসে না। তারপর দেখুন পরের বাক্য, ইয়া বানাতি রাশিদিন। বানাতু ছিল মূলত বানাতু রাশিদিন মুদাফ মুদাফুন ইলাইহি, আর এই মুদাফ এর মুদাফটা হলো মুয়ান্নাস, আর এই মুয়ান্নাসের মুদাফের মুয়ান্নাস বলতে জামউন মুয়ান্নাসুন সালিমুন, এটি হলো এমন বহুবচন যে বহুবচনটা এক বচনকে ভেঙে এক বচনের মূল রূপকে ঠিক রেখে তারপর বহুবচন তৈরি করা হয়েছে, এরকম একটা বহুবচন। আর এই জমা মুয়ান্নাস হওয়ার কারণে তার শুরুতে যখন ইয়া হরফুন নিদা এসেছে তখন তার মধ্যে আমল করেছে, অর্থাৎ বানাতু থেকে বানাতি হয়ে গিয়েছে। এখানে একটা জের চলে আসবে, ইয়া বানাতি রাশিদিন, হে রাশিদের মেয়েরা। লা এখানে দেয়া আছে, তারপরে আমরা আল ইদাআতু মাসদার থেকে এখানে ফাইল বসাতে হবে। ইয়া বানাতি রাশিদিন, হে রাশিদের মেয়েরা। লা অর্থাৎ তোমরা নষ্ট করো না, অথবা তোমরা নষ্ট করছো না, বা তোমরা নষ্ট করো না, অভ্যাস বোঝাতে পারে। আবার এখানে নির্দেশবাচক ফাইল দিয়েও বলা যেতে পারে, লা তুদি'না, তোমরা নষ্ট করো না, নির্দেশবাচক শব্দ। লা তুদি'না, খবরদার তোমরা নষ্ট করবে না তোমরা তোমাদের সময়কে। তো এখানের মধ্যে আওকাতা হুম ছিল, হুম জমির ফিরে ছিল আল আওলাদ দিকে। সুতরাং এখানের মধ্যে কি জমির বসানো যায়? এখানে জমির বসাইতে হবে ইয়া বানাতা মাজিদিন, ইয়া বানাতি রাশিদিন, যেহেতু বলা হচ্ছে হে রাশিদের মেয়েরা, রাশিদের মেয়েদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং এখানে বলতে হবে আওকাতা কুন্না, তোমরা তোমাদের সময়কে, আওকাতা কুন্নাল গালিয়াতা ফি আমালিন, এমন কাজে, লা ইয়ানফাউকুন্না, যে কাজটি তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো কাজে আসে না, ফি দীনি কুন্না, তোমাদের দিনের কোনো কাজে, ওয়া দুনিয়া কুন্না, তোমাদের দুনিয়া বা পার্থিব জীবনের কোনো কাজে। ইয়া বানাতি রাশিদিন, হে রাশিদের মেয়েরা, লা তুদি'না, তোমরা তোমাদের সময়কে তোমরা নষ্ট করো না, আওকাতাকুন্নাল গালিয়াতা, তোমাদের মূল্যবান সময়কে, ফি আমালিন, এমন কাজে, লা ইয়ানফাউকুন্না, যা তোমাদের উপকার দান করে না, যা তোমাদেরকে উপকার দান করে না, ফি দীনি কুন্না, তোমাদের দিনের কাছে, ওয়া দুনিয়া কুন্না, এবং তোমাদের দুনিয়ার কাজে। তো এই ছিল দ্বিতীয় বাক্যটি। এখন দেখুন তো 3 নাম্বার বাক্য, নাহনু লা, এখানে আল ইদাআতু মাসদার থেকে নিয়ে আসতে হবে। নাহনু লা নুদিউ, আমরা, কারণ নাহনু যেহেতু বলা হচ্ছে আমরা, আর আমরা নষ্ট করি না, অভ্যাস বোঝাচ্ছে আমরা, আমাদের অভ্যাস। নাহনু লা নুদিউ, আমরা আমাদের সময়কে নষ্ট করি না। কোথায়? আমরা আমাদের সময়কে, আওকাতাহুম ছিল, এখানে কি হবে? আওকাতানা। নাহনু লা নুদিউ আওকাতানাল গালিয়াতা ফি আমালিন, এমন কাজে, লা ইয়ানফাউনা, যা আমাদেরকে উপকার করে না। ইয়ানফাউ, সে উপকার করছে করে, ইয়ানফাউনা, আমাদেরকে উপকার করছে করে। তো এখানে কি? লা ইয়ানফাউনা, আমাদেরকে উপকার করে না, ফি দীনিনা, আমাদের দিনের কোনো কাজে, ওয়া দুনিয়ানা, এবং আমাদের দুনিয়াবি কোনো বা পার্থিব কোনো কাজে। তো এখানে নাহনু দিয়ে পরবর্তী পুরো বাক্যটা আমাদেরকে পূরণ করার জন্য বলা হচ্ছিল। তো
এ বাক্যটি খেয়াল করুন, নাহনু লা নুদিউ আওকাতানা আল গালিয়াতা, লা নুদিউ আওকাতানা আল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউনা ফি দীনিনা ওয়া দুনিয়ানা। আমরা আমাদের মূল্যবান সময়কে এমন কোনো কাজে নষ্ট করি না যা আমাদের দিন এবং দুনিয়াতে কাজে আসে না। তারপর দেখুন, ইয়া লাইলা, হে লাইলা, মানে একজন মুহান্নাস অর্থাৎ একজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং এখানের মধ্যে তার পরবর্তী আল ইদাআতু মাসদার থেকে সবগুলো ফেল আনতে হবে। এখানে ফেলটি আনতে হবে মুয়ান্নাস এবং এক বচন। ইয়া লাইলা যেহেতু এক বচন এবং এক বচনের, এবং এটা হাদির অর্থাৎ সেকেন্ড পার্সনের সিগা নিয়ে আসতে হবে। তারপরে আওকাতা হুম ছিল এখানে নিয়ে আসতে হবে আওকাতা কি, কারণ তোমাকে অর্থাৎ লাইলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আওকাতা কি ফি আমালিন লা ইয়ানফাউ কি ফি দুনিয়া কি ওয়া ফি দীনিকি ওয়া দুনিয়া কি। তাহলে কি হবে? ইয়া লাইলা, হে লাইলা, কাইফা কিভাবে, তুদিঈনা, ইউদিউ তুদিউ সে নষ্ট করবে করছে করে, তুদিউ তুদিঈনা তুমি নষ্ট করবে করছে করে, এই যে তুদিউ তুদিঈনা, ইয়া লাইলা আনতি তুদিঈনা, হে লাইলা তুমি নষ্ট করবে, তুমি নষ্ট করবে। কাইফা তুদিঈনা তুমি কিভাবে নষ্ট করবে, বা অথবা তুমি কিভাবে নষ্ট করছো, অথবা তুমি কিভাবে নষ্ট করো। আওকাতাকি তোমার সময়কে, কারণ আওকাতাকা এটি হবে মুজাক্কারের জন্য তোমার সময়, আর আওকাতাকি এটি মুয়ান্নাসের জন্য। আওকাতাকি আল গালিয়াতা, হ্যাঁ তোমার মূল্যবান সময়কে, ফি আমালিন এমন কাজে, লা ইয়ানফাউ কা হবে না কেন, লা ইয়ানফাউ কা এটি হয়ে যাবে মুজাক্কারের জন্য, কিন্তু এখানে দেওয়ার কথা মুয়ান্নাসের, সুতরাং হবে লা ইয়ানফাউ কি, ফি দীনিকি তোমার দিনের কাজে, ওয়া দুনিয়াকি এবং তোমার দুনিয়াবি কাজে। তার মানে কি হলো বাক্যটি? ইয়া লাইলা, হে লাইলা, কাইফা তুদিঈনা আওকাতাকিল গালিয়াতি, আওকাতাকিল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউকি ফি দীনিকি ওয়া দুনিয়াকি। তারপরে বাক্যটি দেখুন, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা। তার মানে এখানে বহুবচনের সিগা নিয়ে আসা হয়েছে, বহুবচন, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, অর্থাৎ আপনি আপনার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছেন। তার মানে যাকে উদ্দেশ্য করে বলা হয় তার জন্য ফেল ব্যবহার হয় কিসের? হাদিরের ফেল অর্থাৎ সেকেন্ড পার্সনের ফেল। এখানে আসবে লা তুদিউনা, তোমরা নষ্ট করো না, অথবা তোমরা নষ্ট করছো না, অথবা তোমরা তোমাদের অভ্যাস বোঝাচ্ছে তোমরা তোমাদের সময়কে নষ্ট করো না, তোমরা ভালো মানুষ, অথবা এটা না বাচক হতে পারে, নিষেধবাচক হতে পারে। লা তুদিউ তোমরা নষ্ট করো না, বহুবচনের সিগা দিয়ে, লা তুদিউ তোমরা নষ্ট করো না, হ্যাঁ। অথবা আমরা এখানে শুধুমাত্র মুদারে দিয়ে বলি, লা তুদিউনা ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, লা তুদিউনা তোমরা নষ্ট করো না, আওকাতাকুমুল গালিয়াতা, আওকাতাকুম হয়ে যাবে কেন? কারণ ইয়া আসদিকাই সেকেন্ড পার্সনের অর্থাৎ হাদিরের সিগা। আওকাতাকুম তোমরা তোমাদের সময়কে নষ্ট করো না, লা তুদিউনা আওকাতাকুমুল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউকুম, এখানে কুম হয়ে যাবে কেন? কারণ ওই কাজটি তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদেরকে কোনো উপকার দেবে না। লা ইয়ানফাউকুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, এভাবে হবে। তারপর দেখুন, ইয়া রাশিদু এক বচনের সিগা, হে রাশেদ, এখানে কি হবে? কাইফা তুদিউ, কাইফা তুদিউ, কারণ এক বচনের এবং হাজিরের সিগা, অর্থাৎ এক বচন এবং সেগমেন্ট এবং এক বচন মুজাক্কার পুরুষবাচক, আবার এটি সেকেন্ড পার্সন বা হাজিরের সিগা। কাইফা তুদিউ কিভাবে তুমি নষ্ট করছো, কাইফা তুদিউ আওকাতাকা এক বচনে, আওকাতাকা জমিটা হবে এক বচন, আওকাতাকাল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউকা ফি দীনিকা ওয়া দুনিয়াকা, সবগুলো কা হবে কেন? কারণ এখানের মধ্যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে হলো এক বচন এবং মুজাক্কার। তো এটা বাক্যটা কি হবে? কাইফা তুদিউ আওকাতাকাল গালিয়াতা ফি আমালিন লা ইয়ানফাউকা ফি দীনিকা ওয়া দুনিয়াকা। তারপরে বাক্যগুলো দেখুন, আসদিকাউ মাজিদিন, মাজেদের বন্ধুরা, আসদিকাউ মাজিদিন মাজেদের বন্ধুরা কি করেছে? মাজেদের বন্ধুরা ইউতিউনাল্লাহ আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের আনুগত্য করে। আসদিকাউ মাজিদিন ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, মাজেদের বন্ধুরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওয়ালা ইয়াখাফুনা গায়রাল্লাহি এবং তারা গায়রুল্লাহকে ভয় করে না, অথবা ওয়ালা ইউতিউনা গায়রাল্লাহি এবং তারা গায়রুল্লাহকে গায়রুল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করে না। আসদিকাউ মাজিদিন মাজেদের বন্ধুরা ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়ালা ইউতিউনা গায়রাল্লাহি এবং তারা গায়রুল্লাহর আনুগত্য করে না। তো এখানে আসদিকাউ মাজিদিন এর দিকে লক্ষ্য করে তার ফেলও হয়েছিল গায়েব এবং বহুবচনের ফেল, ইউতিউনা হয়েছিল আর এই জায়গায় হয়েছিল ওয়ালা ইউতিউনা। সুতরাং এখানে
অনুশীলন প্রথম বাক্যটি সাদিকাতু ফাতিমাতা, ফাতেমার বান্ধবীরা। যেহেতু এই শব্দটি মুয়ান্নাস এবং বহুবচন, সুতরাং তার পরবর্তী ফেলটাও আল ইতাআতু ফেলটাও এখানের মধ্যে এসে পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে? সাদিকাতু ফাতিমাতা লা আফওয়ান সাদিকাতু ফাতিমাতা ইউতিউনা আল্লাহ, কারণ এখানে ছিল ইউতিউনা মুজাক্কার, এখানে হয়ে যাবে মুয়ান্নাস ইউতিউনা ইউতিউনা। তো সাদিকাতু ফাতিমাতা ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, ফাতেমার বান্ধবীরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওয়ালা ইউতিউনা গায়রাল্লাহি ওয়ালা ইউতিউনা গায়রাল্লাহি ওয়ালা ইউতিউনা গায়রাল্লাহি, এবং তারা গায়রুল্লাহর আনুগত্য করে না। কারণ এখানের মধ্যে সাদিকাতু মাজিদিন সাদিকাতু ফাতিমাতা মুয়ান্নাস হওয়ার কারণে তার পরবর্তী দুইটা ফেইলি মুয়ান্নাস এবং বহুবচন হয়ে গিয়েছে। তারপর দেখুন আরিফু, আমি জানি যে, আন্নাকুম আন্না কুন্না, এখানে কুন্না এই শব্দটা এটি হলো একটি জমির। এই জমিরটি বোঝাচ্ছে জামউন মুযাক্কারুন হাযিরুন, এটি জমা মুযাক্কার হাজির, অর্থাৎ এমন একটি জমির যে জমিরটা বোঝাচ্ছে বহুবচন, আবার এটা বোঝাচ্ছে হাজির অর্থাৎ সেকেন্ড পারসন, অর্থাৎ হাজিরের সিগা, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যাদেরকে, আবার সবাই মুয়ান্নাস। তো আরিফু আন্না কুন্না, আমি জানি যে আপনারা সবাই, অর্থাৎ কয়েকজন মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আরিফু আন্না কুন্না তুতি'না আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তুতি'না গায়রাল্লাহি, আমি জানি যে আপনারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন এবং আপনারা গায়রুল্লাহর আনুগত্য করেন না। ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, এখানে এগুলো ছিল মুয়ান্নাসের, এটি হলো আবার মুজাক্কারের। আ'লামু, আমি জানি যে, আন্নাকুম তোমরা, হ্যাঁ, তুতিউনা আন্নাকুম তুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তুতিউনা গায়রাল্লাহি, আমি জানি যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, কিন্তু তোমরা গায়রুল্লাহর আনুগত্য করো না। তারপর দেখুন আত-তামরিনুস সালিসু, তৃতীয় তামরিন, ইকরাইল জুমালা বা'দা আন তামলা আল ফারাগা সুম্মা তারজিমহা, তোমরা ওই আগের মতোই তোমরা বাক্যগুলো তোমরা শূন্যস্থান পূরণ করার পর বাক্যগুলো পড়ো, তারপর সেগুলোর অনুবাদ করো। তো এখানের মধ্যে যে জিনিসটা আমাদেরকে দেখানো হবে, ইন্না ইন্না এই যে ইন্না, এই ইন্না এবং কানা এই দুটি শব্দ কোনো এই দুটি শব্দ বাক্যের মধ্যে আসলে তখন বাক্যের মধ্যে কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করুন ইন্না, তার পরবর্তী একটি মুবতাদা থাকবে। ইন্না এই শব্দটি আসে মুবতাদা এবং খবরের শুরুতে, এবং তার মুবতাদার মধ্যে জবর দিয়ে দেয়, অর্থাৎ ইন্না তার পরবর্তী মুবতাদা যেখানে এখানে উজ্জ আছে এবং এই জায়গার মধ্যে সেটা খালি রেখে দেওয়া হয়েছে, আমাদেরকে এখন এখানের মধ্যে উপযুক্ত একটি শব্দ বসাতে হবে এবং ইন্না যে জবর দিয়েছে সেটি দেখাতে হবে। তাহলে কি আমরা বলতে পারি, মনে করুন আমরা বলতে পারি মুসলিমরা সত্যবাদী, যেহেতু এখানে সাদিকুনা বহুবচন আনা হয়েছে, সুতরাং এখানে একটা বহুবচন নিয়ে আসতে হবে। তো আমরা যদি এটাকে বহুবচন এবং একটি বহুবচন মুবতাদা বানিয়ে দিই, তাহলে কীভাবে হবে, মনে করুন এখানে আল মুসলিমুনা ছিল, আল মুসলিমুনা সাদিকুনা, মুসলিমরা সত্যবাদী। এখন ইন্না আসার কারণে এই মুসলিমুনা শব্দটা মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে যাবে। কেন? কারণ ইন্না তার পরবর্তী মুবতাদা বা ইসিমকে জবর দিয়েছে। তো কিভাবে হবে, ইন্নাল মুসলিমিনা সাদিকুনা। আচ্ছা, এখন দেখুন আরিফু, আমি জানি যে, আন্না এখানের মধ্যে অনুরূপভাবে শব্দ বসাতে হবে। মনে করুন এখানে আমরা মুসলিমুনা বসাইলাম, আরিফু আন্নাল মুসলিমুনা, এটা ভুল। কেন? কারণ আন্না, ইন্না এবং আন্না এগুলো কোনো ইসিম বা কোনো শব্দের শুরুতে আসলে তখন সেগুলোকে জবর দিয়ে দেয়। আন্নাল মুসলিমিনা, এখানের মধ্যে জবরটা দিয়েছে মিম, ইয়া সাকিন এবং নুন দিয়ে। আরিফু আন্নাল মুসলিমুনা ওয়াও সাকিন ছিল, মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে গেছে। আরিফু আন্নাল মুসলিমিনা সাদিকুন, আমি জানি যে মুসলিমরা সত্যবাদী। এখন দেখুন, অর্থাৎ আল মুসলিমুনা সাদিকুনা, মুসলিমরা সত্যবাদী, এটি হলো মূল বাক্য। আল মুসলিমুনা এটি হলো মুবতাদা, আর সাদিকুনা এটি হলো খবর। এই যে মুসলিমুনা শব্দটা, এই মুসলিমুনা এবং সাদিকুনা দুইটাই হলো জামউন মুযাক্কারুন সালিমুন, অর্থাৎ এখানের মধ্যে মুসলিমুন এই শব্দের শেষে ওয়াউনুন যুক্ত করে এগুলোকে বহুবচন বানানো হয়েছে, অর্থাৎ তার এক বচনের মূল কাঠামোকে ঠিক রেখে অতিরিক্ত ওয়াউনুন যুক্ত করে এখানের মধ্যে এগুলোর বহুবচন বানানো হয়েছে। অর্থাৎ মূলত ছিল মুসলিমুন থেকে মুসলিমুনা, সাদিকুন থেকে শেষে ওয়াউনুন যুক্ত করে সাদিকুনা, এরকম তৈরি করা হয়েছে। এখন দেখুন এই শব্দগুলো কিভাবে পরিবর্তন হয়ে যায়।
তো ইন্না এটি বলা হয় আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, এটি তার পরবর্তী এরকম মুবতাদা থাকলে মুবতাদার মধ্যে জবর দিয়ে দেয়। তো ইন্না আসার কারণে এখানে আল মুসলিমুনা যদি আমরা এখান থেকে এনে বসাই তাহলে ইন্নাল মুসলিমুনা থেকে ইন্নাল মুসলিমিনা হয়ে যাবে। তারপর সাদিকুনা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আল মুসলিমুনা সাদিকুনা এটা হবে ইন্নাল মুসলিমিনা সাদিকিনা। তো ইন্নার পরবর্তী আল মুসলিমুনা শব্দটা এখানে নিয়ে আসতে হবে। যদি এখন ইন্নার পরবর্তীতে এই আল মুসলিমুনাটাকে আমরা আনি তাহলে হবে ইন্নাল মুসলিমুনা থেকে ইন্নাল মুসলিমিনা। কেন? কারণ ইন্না তার পরবর্তী শব্দকে জবর প্রদান করে, আর এখানে জবর প্রদান করেছে এই পেশের বাম পাশে ওয়াও সাকিন এর পরিবর্তে জেরের বাম পাশে ইয়া সাকিনের মাধ্যমে। তো তার পরবর্তী বাক্য একই রকম, আরিফু আন্নাল মুসলিমিনা সাদিকুনা, আমি জানি যে মুসলিমরা সত্যবাদী। আন্নাল মুসলিমিনা এখানে মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে যাবে, আন্নাল মুসলিমিনা সাদিকুনা। তারপর দেখুন কানাল মুসলিমুনা, এখন উপরের বাক্য ছিল আল মুসলিমুনা সাদিকুনা, হাবিব ভাই সরি একটু ফেস লাগিয়ে গেছিল, এত মানুষ আসলে তার কারণে ফেস লাগিয়েছে, আপনার বিরক্ত করিলাম না, আবার অন্ত শুরু করা লাগবো। এবার দেখুন আল মুসলিমুনা সাদিকুনা, এবার দেখুন আল মুসলিমুনা সাদিকুনা মুসলিমরা সত্যবাদী। আল মুসলিমুনা এটি হলো মুবতাদা আর সাদিকুনা এটি হলো খবর। এই মুবতাদা খবরের শুরুতে যখন ইন্না এবং কানা আসে তখন এই মুবতাদা খবরের মধ্যে একটি পরিবর্তন হয়। যদি ইন্না আসে তাহলে এই মুবতাদার মধ্যেই একটা পরিবর্তন হয়ে যায়, মুসলিমুনা থেকে মুসলিমিনা হয়ে যাবে, অর্থাৎ ইন্না ইন্না তার পরবর্তী মুবতাদার মধ্যে জবর প্রদান করে। আর কানা এটিকে বলা হয় আল ফাইলুন নাকিস, কানা তার পরবর্তী এই যে মুবতাদাকে কোনো কিছু করে না ঠিক আছে, কিন্তু তার খবর যেটা হবে ওই খবরের মধ্যে পরিবর্তন ঘটায় দেয়। তার মানে এই যে দুইটা শব্দ উপরের বাক্যগুলোতে এই এই দুইটা শব্দের শুরুতে ইন্না এসেছে, এই যে এই জায়গায় একটা মুবতাদা খবর, এই মুবতাদা খবর শুরুতে ইন্না এসেছে, আর নিচের বাক্যগুলোতে মুবতাদা খবর শুরুতে কানা এসেছে। তাহলে ইন্না তার পরবর্তী মুবতাদাকে জবর দেয় আর কানা তার পরবর্তী খবরকে জবর দেয়। এটা আমরা সঠিকভাবে বসাতে পারছি কিনা এই জিনিসটা এখানে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তো ইন্নার পরবর্তী যদি আমরা আল মুসলিমুনা শব্দটা আনি তাহলে কি হবে? ইন্নাল মুসলিমিনা, মুনা থেকে মিনা হয়ে যাবে। কেন? কারণ এটা ইন্না তার পরবর্তী শব্দকে জবর দিয়েছে, আর জবরটা দেওয়া হয় কিভাবে? যে ওয়াও সাকিন পেশের বাম পাশে ওয়াও সাকিন দিয়ে সেটাকে বোঝা হয় পেশ, অর্থাৎ আর যদি জেরের বাম পাশে ইয়া সাকিন দিয়ে দেওয়া হয় অর্থাৎ মুসলিমুনা থেকে মুসলিমিনা তাহলে সেটি জের হয়ে যায় বা জবর হয়ে যায়। তো জের এবং জবর উভয়টাই একই রকম হয়। তো ইন্নাল মুসলিমিনা সাদিকুনা। তারপর দেখুন আরিফু, আমি জানি যে, আন্নাল মুসলিমিনা সাদিকুনা, আমি জানি যে মুসলিমরা সত্যবাদী। আন্নাল মুসলিমিনা, ইন্না যেরকম জবর প্রদান করে আন্না অনুরূপভাবে তার পরবর্তী মুবতাদাকে জবর প্রদান করে। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এরকম 6টা জিনিস আছে। এইসব 6টা শব্দ এগুলোকে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, ফাইলের সাথে সাদৃশ্য গ্রহণকারী কিছু অব্যয়। এইসব ফাইলগুলো, এইসব অব্যয়গুলো বা এইসব হরফগুলো কে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহু বিল ফাইল। কেন বলা হয়? অর্থাৎ ফাইলের সাথে সাদৃশ্য, তারা কোন সাদৃশ্যটা গ্রহণ করে ফাইলের সাথে? আসলে ফাইল যেরকম তার পরবর্তী মাফউলুন বিহিকে জবর প্রদান করে, অনুরূপভাবে এইসব ফাইলগুলো ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, এগুলো তারা তাদের পরবর্তী ইসিম বা মুবতাদাকে জবর প্রদান করে। এই জন্য এগুলোকে বলা হয় আল হুরুফুল মুশাব্বাহু বিল আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল। এখন দেখুন তারপর দ্বিতীয় বাক্যগুলো হলো কানা দিয়ে। কানা এটাকে বলা হয় আল ফাইলুন নাকিসু, অসম্পূর্ণ ফাইল। অসম্পূর্ণ ফাইল কেন? কারণ আমরা জানি সব ফাইলের ফাইল আছে, কিন্তু কানা, ইয়াকুনু, কাউনান, কুন, লা তাকুন, এইসব ফাইলের ফাইল নেই। এইসব ফাইল মুবতাদা খবরের শুরুতে অর্থাৎ আল মুসলিমুনা সাদিকুনা এরকম যে কোনো একটা মুবতাদা খবরের শুরুতে আসবে, এসে তার মুবতাদার মধ্যে কোনো পরিবর্তন ঘটাবে না, কিন্তু তার পরবর্তী খবর যেটা থাকবে এই খবরের মধ্যে জবর দিয়ে দেবে। সুতরাং সাদিকুনা ফাইলটা এখানে বসবে এবং কান আসার কারণে ফাইলের মধ্যে পরিবর্তন হবে, এই সাদিকুনা শব্দের মধ্যে পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আপনারা পারছেন কিনা এখানে পরীক্ষা করা হচ্ছে। তো কানাল মুসলিমুনা সাদিকুনা থেকে হবে সাদিকিনা, কানাল মুসলিমুনা সাদিকুনা থেকে কি হয়ে যাবে? সাদিকিনা, মুসলিমরা সত্যবাদী ছিল। তারপর আল মুসলিমুনা, এখন দেখুন এখানে মুবতাদা, আল মুসলিমুনা শব্দটাকে একদম শুরুতে নিয়ে এসে মুবতাদা বানানো হয়েছে।
মুবতাদা বানানোর পর তারপর এখানে আনা হয়েছে কানু। এখানে কেন কানা করা হলো না? যদি আমরা এই কানাটাকে এখানে নিয়ে আসতাম তাহলে এটা ছিল এক বচন। তো এখানে যদি আমরা এক বচনের কানা নিয়ে আসতাম তাহলে কানার মধ্যে একটা জমির আছে হুয়া। হুয়া জমিরটা ফিরাইতে হইতো আল মুসলিমুনা বহু বচনের দিকে, কিন্তু বহু বচনের দিকে তো এক বচনের ফেল ফিরে না। তাই সুতরাং এখানে ফেলটা বহু বচন বানানো হয়েছে। আল মুসলিমুনা কানু, মুসলিমরা কানু ছিল, কি ছিল? সাদিকিনা, সত্যবাদী। তো এটার পূর্বের বাক্যর তারকিব হলো কান আল মুসলিমুনা সাদিকিনা, কানা আল ফেলু নাকিস, আল মুসলিমুনা এটি ছিল ইসমু কানা বা কানার মুবতাদা ইসিম, আর সাদিকিনা এটি হলো খাবারু কানা বা কানার খবর। অনুরূপভাবে আল মুসলিমুন এখানে সরাসরি প্রথমেই বাক্যের শুরুতে আলিফলাম যুক্ত শব্দ আসার কারণে মুবতাদা হয়ে গেছে। তারপর কানু এটি হলো ফেলে নাকেস, তার মধ্যে এই যে ওয়াও যেটা দেখা যাচ্ছে এটি হলো ইসমে নাকেস বা কানা এর ইসিম বা মুবতাদা, আর সাদিকিনা এটি হলো খবর। এই কানা তার ইসিম এবং খবর নিয়ে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এই আল মুসলিমুনা মুবতাদার খবর হয়েছে। তারপর অর্থাৎ এটি হলো পুরোটাই খবর, এই মুবতাদা আর এই খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন দেখুন আত-তামরিনুর রাবিউ, চতুর্থ অনুশীলনী, ইকরা ওয়া তারজিম, পড়ো এবং অনুবাদ করো। তো আমরা এর আগের দার্সে পড়েছিলাম কি, এই যে 60, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত পড়েছিলাম। 20 পড়েছিলাম আমরা ইশরুনা, তারপর 30 পড়েছিলাম সালাসুনা, 40 পড়েছিলাম আরবাউনা, তার 50 পড়েছিলাম খামসুনা, সিত্তুনা 60, সাবউনা 70, সামানুনা 80, 90, 90। তো এখানের মধ্যে এইসব শব্দের এইসব আদাদ বা সংখ্যার এখানে তামরিন বা অনুশীলন হবে। কাদাইতু ফিল কারিয়াতি, কাদা ইয়াকদি কাদাআন, আল কাদাউ এর অর্থ হলো বিচার করা, ফায়সালা দেয়া, আরেকটা অর্থ হলো কাটানো, সময় কাটানো। তো এখানের মধ্যে মনে করুন যে কাদাইতু আমি কাটিয়েছি, আমি কি কাটিয়েছি মানে সময় কাটিয়েছি। কাদাইতু ফিল কারিয়াতি আমি গ্রামে কাটিয়েছি কতদিন? এখানে এটা হলো 4, মানে এটা 4 আর এটা হলো 0। এই যে 0 মানে আরবিতে এটাকে বলা হয় সিফরুন। সিফরুন মানে হলো একদম 0, অর্থাৎ সিফরুন মানে হলো বিন্দু, অর্থাৎ নুকতাতুন বা বিন্দু যেটাকে বলে। 0 আবিষ্কার করেছিল আরবরা, যার কারণে তারা অর্থাৎ একটা বিন্দু বসিয়ে বলতে এখানে তো কিছুই নেই, শুধু একটা বিন্দু আছে, মানে বিন্দু মানে একদম সামান্য। তো এখান থেকেই এই ইয়েটা এসেছে, এটাকে বলো সিফরুন মানে 0। তো এখানে 4 আর 4 × 10 = 40, সুতরাং এটি হলো 40। তো 40-এর আরবি কি? আরবাউনা। কাদাইতু ফিল কারিয়াতি আরবাউনা ইয়াওমান, এরকম বলতে হবে। কিন্তু এখানে আরবাউনা বলা যাবে না, কেন? কারণ এটা আরবাউনা, এই শব্দটা এখানের মধ্যে মাফউলুন ফিহি হয়েছে, অর্থাৎ কারিয়া, এখানে শব্দটা হলো কাদাইতু আমি কাটিয়েছি। তো যা কাটানো হয় সেটি মাফউলুন বিহি হয়ে যায়, অথবা যে সময়ে কাটানো হয় এটা মাফউলুন ফিহি হয়ে যায়। তো কাদাইতু ফিল কারিয়াতি আমি গ্রামে কাটিয়েছি 40 ইয়াওমান 40 দিন, এখানের মধ্যে এটা মাফউলুন ফিহি হিসাবে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে 40 ইয়াওমান, আর জবরটা দেয়া হবে ইয়ানুন, মিমের নিচে জের, জেরের পরে ইয়া সাকিন যুক্ত করে 40 থেকে 40 ইয়াওমান হয়ে যাবে। তারপর দেখুন নাজাহা ফিল ইমতিহানি, নাজাহা ইয়ানজাহু, নাজাহান এর অর্থ হলো সফল হওয়া, আর এখানে এই আল ইমতিহান এর অর্থ হলো পরীক্ষা। নাজাহা ফিল ইমতিহানি পরীক্ষা সফল হয়েছে কতজন? এটি হলো 6 আর এটি হলো 0, তো 6 0 60 হয়। তো নাজাহা ফিল ইমতিহানি কতজন? 60 তিলমিদান মানে 60 জন ছাত্র। ওয়া খামসুন এটি 5 আর এটি 0, ওয়া খামসুনা তিলমিদাতান এবং 50 জন ছাত্রী। হাফিজতু, হাফিযা ইয়াহফাযু হিফযান, তো মুখস্থ করা, হেফাজত করা। হাফিজতু এটি হলো 7, এটি হলো 0, তো 7 × 10 = 70, এখানে হবে হাফিজতু 70 সূরাতান মিনাল কুরআনি, আমি কোরআন থেকে 70টি সূরা মুখস্থ করেছি। ফি এখানে এটি হলো 9, এটি হলো 0, 9 × 10 = 90। ফি 90 ইয়াওমান আমি 90 দিনে 70টি সূরা মুখস্থ করেছি। আচ্ছা, এটা আমাদেরকে বলা হচ্ছে ইকরা পড়ো, ওয়া তারজিম বারবার অনুবাদ করো, বারবার পড়তে হবে, অনুবাদ করতে হবে। এবং এরভাবে আমরা 20, 30, 40, 50 দিয়ে আমরা অনুরূপভাবে আরও অনেকগুলো বাক্য বানাবো নিজে নিজে। আমি 20 জন ছাত্রকে দেখেছি, আমি 30 জন শিক্ষকের কাছে পড়েছি, আমি 40টি বই ক্রয় করেছি, আমি 50 জন বন্ধুর সাথে বেড়াতে গিয়েছি, এরকম করে আমরা আরও বানাতে পারি ইনশাল্লাহ। তারপর দেখুন আত-তামরিনুল খামিসু, পঞ্চম তামরিন কি? পঞ্চম অনুশীলনী, তাআল্লাম শিখে রাখো, অর্থাৎ তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমান অর্থ হলো শিখে ফেলা। তাআল্লাম তুমি শিখে ফেলো, কি শিখে ফেলো? কাইফা তাস্তামিলু হাযিহিল আ'দাদা,
কাইফা কিভাবে, তাস্তামিলু আল ইস্তিমালু এর অর্থ হলো ব্যবহার করা, ইস্তামালা ইয়াস্তামিলু ইস্তিমালান, ইস্তামিল লা তাস্তামিল অর্থাৎ তুমি ব্যবহার করো, তুমি ব্যবহার করো না, এরকম ভাবে। তো কাইফা তাস্তামিলু তুমি কিভাবে ব্যবহার করবে, হাদিহিল আদাদা, আদাদুন এর বহুবচন আদাদুন, হাদিহিল আদাদা এই বহুবচনগুলোকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তুমি লক্ষ্য করো। তো এখানের মধ্যে যে ব্যবহারটা দেয়া আছে আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে শুধুমাত্র অনুবাদ করে দেখাবো, কিন্তু এইটাকে আরবি ভাষার প্রসিদ্ধ একটা নিয়ম আছে, আদাদ ওয়া মাদুদ ওয়ার্ড বলা হয়, অর্থাৎ গণনা অর্থাৎ সংখ্যাতত্ত্ব। কিভাবে আরবিতে সংখ্যাগুলো কিভাবে বানানো হয় এটা একটু জটিল। তো আমরা এই জটিলতা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে ছক এঁকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজে এটা বুঝে ফেলতে পারবেন। তো আজকে আমরা শুধুমাত্র অনুবাদ করেই যাই, আপনারা দেখেন তো এভাবে অনুবাদ মিলাইতে পারেন কিনা। তো তার মধ্যে থেকে কিছু কথা আমি একটু সংক্ষেপে বলি, সেটি হলো এই যে সালাসুন, সালাসাতুন এর অর্থ হলো তিন, তার মধ্যে সালাসুন এটি হলো মুয়ান্নাসের জন্য আর সালাসাতুন এটি হলো মুজাক্কারের জন্য, অর্থাৎ একটু উল্টা। অর্থাৎ সালাসুন এখানে গুলতা নাই তারপরে বলতেছি এটা মুয়ান্নাসের জন্য, কিন্তু সালাসাতুন এখানে গুলতা আছে তারপরে বলতেছি এটি মুজাক্কার শব্দের জন্য ব্যবহৃত হয়। তো এটা আপনার জাস্ট এতটুকু মনে থাকলেই চলবে, পরবর্তী দার্সে আমরা এটা খুব ভালো করে ক্লিয়ার করে দেবো কিভাবে এটা ব্যবহার হয়। তো সালাসুন সালাসাতুন তিন, আরবাউন আরবাআতুন চার, খামসুন খামসাতুন পাঁচ, সিত্তুন সিত্তাতুন ছয়। তো তারপরে এরকম আছে, এরকম আরও আছে যে কি সাবউন সামাআতুন সাত, সামানুন সামানিয়াতুন আট, তারপর সামানিন সামানিয়াতুন আট, তারপর তিসউন তিসআতুন নয়, আশরুন আশরাতুন 10। তো যাই হোক এখানে আমাদের শুধুমাত্র চারটা দেওয়া হয়েছে। তো কি আত-তামরিনুল খামিসু যে কি তাআল্লাম শিখে রাখো, কাইফা তাস্তামিলু হাযিহিল আ'দাদা এই সংখ্যাগুলো তোমরা কিভাবে ব্যবহার করবে, তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তুমি লক্ষ্য করো। তো সালাতুন সালাসাতুন তিন, আরবাউন আরবাআতুন চার, খামসুন খামসাতুন পাঁচ, সিত্তুন সিত্তাতুন ছয়। এখানে দেখুন সালাসাতু রিজালিন, সালাসাতু রিজালিন তিনজন পুরুষ। এখানে দেখুন রিজালুন এর এক বচন হলো রাজুলুন, আর রাজুলুনটা মুজাক্কার হওয়ার কারণে এখানে সালাসাতু এখানে মধ্যে গুলতা সহকারে সংখ্যাটা নিয়ে আসা হয়েছে, সালাসাতু রিজালিন। কিন্তু সালাসু নিসওয়াতিন, নিসওয়াতুন এটা হলো বহুবচন, নিসওয়াতুন মানে কয়েকজন মহিলা, আর এখানে এটার এক বচন হলো ইমরাআতুন। ইমরাআতুনটা মুয়ান্নাস হওয়ার কারণে এখানে সালাসাতুন না বলে সালাসুন এখানে মুয়ান্নাসের জন্য নির্ধারিত গুলতা ছাড়া সংখ্যা নিয়ে আসা হয়েছে। তারপর আরবাআতু কুতুবিন, দেখুন কুতুবুন এটি কিতাবুনের বহুবচন, তো কিতাবুনের এক বচন কি কিতাবুন শব্দটা মুজাক্কার হওয়ার কারণে আরবাআতু গুলতা যুক্ত এখানে সংখ্যা নিয়ে আসা হয়েছে আরবাআতু কুতুবিন। কিন্তু আরবাউ সাআতিন, সাআতুন এর এক বচন হলো সাআতুন, এক বচন হলো সাআতুন আর বহুবচন সাআতুন। তো এক বচনটা শেষে গুলতা থাকার কারণে এখানে আরবাউন আরবাউ নিয়ে আসা হয়েছে, আরবাআতু আনা হয় নাই। এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখুন, আর এটা যদি আজকে লক্ষ্য রাখেন তাহলে পরবর্তী দার্সে এটা খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তারপর দেখুন খামসাতু আউলাদিন, আউলাদুন শব্দটা বহুবচন, তার এক বচন হলো ওয়ালাদুন, আর এই ওয়ালাদুনের মধ্যে ওয়ালাদুন শব্দটা মুজাক্কার হওয়ার কারণে এখানে খামসাতু গুলতাযুক্ত কি নিয়ে আসা হয়েছে, বহুবচন এর আদাদ নিয়ে আসা হয়েছে। তারপর দেখুন খামসু বানাতিন, বানাতুন এটির এক বচন হলো বিনতুন, বিনতুনটা মুয়ান্নাস হওয়ার কারণে এখানে খামসু খামসু আনা হয়েছে, খামসাতু আনা হয় নাই। তো খামসু বানাতিন পাঁচজন, পাঁচটি মেয়ে। তারপর দেখুন সিত্তাতু বুয়ুতিন, বাইতুন বুয়ুতুনের এক বুয়ুতুনের এক বচন হলো বাইতুন। তো বাইতুনের শেষে একটি লম্বাতা আছে, গুলতা নেই, তার মানে এটি মুজাক্কার শব্দ, আর এই মুজাক্কারের জন্য সিত্তাতু গুলতাযুক্ত একটি আদাত বা সংখ্যা নিয়ে আসা হয়েছে। তারপর দেখুন সিত্তু গোরাফিন, গোরাফুন এটি হলো গোরফাতুনের বহুবচন। তো গোরফাতুনের শেষে গুলতা আছে, কিন্তু একটা গুলতা উপরে আছে, গোরফাতুনের শেষে গুলতা আছে। এই গুলতা থাকার কারণে তখন এখানে তার আদাত বা সংখ্যাটা নিয়ে আসা হয়েছে, আদাত নিয়ে আসা হয়েছে এক গুলতা মুক্ত, অর্থাৎ সিত্তু গোরাফিন ছয়টি কামরা, ছয়টি কামরা। তো এরকমভাবে অনুভাবে দেখুন হাদারা সালাসাতু রিজালিন, হাদারা সালাসাতু রিজালিন তিনজন লোক উপস্থিত হয়েছে। হাদারা ফি'ল, সালাসাতু এটি হলো আদাদ, আর রিজালের মাদুদ, আদাদ মাদুদ মিলে এটি ফাইল, ফেল ফাইল জুমলাতুন ফাইলিয়া। তো সালাসাতু রিজালিন তিনজন পুরুষ লোক বা তিনজন লোক উপস্থিত হয়েছে। দাআউতু সালাসাতা রিজালিন, এই যে সালাসাতু ফাইল হওয়ার কারণে পেশ হয়েছিল, এখানের মধ্যে মাফউলুন বিহি হওয়ার কারণে সালাসাতা হয়ে যাচ্ছে।
দাআউতু সালাসাতা রিজালিন, আমি ৩ জন লোককে ডেকেছি বা দাওয়াত দিয়েছি। তারপর সাল্লামতু, আমি সালাম দিয়েছি। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, এর অর্থ হলো সালাম দেয়া। আমি সালাম দিয়েছি আলা সালাসাতি রিজালিন, ৩ জন লোককে। অর্থাৎ তাসলিমু, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমানের সাথে আলা আসে। আমরা যেরকম আসসালামু আলাইকুম বলি না, আলা দিয়ে বলি, অনুরূপভাবে সাল্লামতু আলা সালাসাতি রিজালিন, আমি ৩ জন লোককে সালাম দিয়েছি। তো এখানে সালাসাতু থেকে সালাসাতি হয়ে গেছে কেন? আলা হরফুল জার আসার কারণে। আমি ৩ জন লোককে সালাম দিয়েছি। তারপর দেখুন ইনদি, আমার কাছে আরবাউ সাআতিন, ৪টি ঘড়ি আছে। তো আরবাউ সাআতিন মানে ৪টি, সাআতুনের বহুবচন হলো সাআতুন, আর এই সাআতুন মুয়ান্নাস হওয়ার কারণে আরবাউ এটাকে গুলতা মুক্ত একটি আদাদ বা সংখ্যা নিয়ে আসা হয়েছে। ইনদি আরবাউ সাআতিন, আমার কাছে ৪টি ঘড়ি আছে। ইশতারাইতু, আমি কিনেছি আরবা সাআতিন, ৩টি ঘড়ি। অর্থাৎ আরবাউ থেকে আরবা হয়ে গেছে কারণ মাফউল বিহি হওয়ার কারণে। অর্থাৎ এইসব আদাদগুলো ফাইল হলে পেশ হবে, মাফউলুন বিহি হলে জবর হবে, মাজরুর হলে জের হবে। তো সায়াহদুরুল আসদিকাউ, সায়াহদুরুল আসদিকাউ, বন্ধুরা অচিরেই উপস্থিত হবে। কখন? বা'দা, পরে, আরবাই সাআতিন, আরবাউ থেকে আরবাই জের হয়ে গেছে মাফউলুন বা'দা মুদাফের পরবর্তী মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। বা'দা আরবাই সাআতিন, ৪ ঘন্টা পর, বন্ধুরা ৪ ঘন্টা পর তাড়াতাড়ি ফিরে আসবে। তো এই ছিল আমাদের আজকের দার্স। আমরা ইনশাল্লাহ পরবর্তী দার্সে আপনাদেরকে এই আদদ মাদুদের এই নিয়মগুলো আরও একটু সবিস্তারে আলোচনা করব এবং সহজবুদ্ধভাবে কীভাবে বোঝা যায়, এবং চাইলে আপনি অন্যজনকেও বুঝাতে পারবেন, এরকম একটি পদ্ধতি আমরা আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।